আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিথ্যা অভিযোগ গল্পের 1 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। বউ সেজে বসে আছে মেঘনা। আজ তার বিয়ে তার বড় চাচার ছেলে আবিরের সাথে। তার বাবা রামুর 5 ভাই বোন, 3 ভাই 2 বোন। মেঘনার বাবা সবার ছোট, তার ভালো নাম তাসনুবা সায়াজ মেঘনা। সবাই তাকে আদর করে মেঘ বলে ডাকে। তারা 2 ভাই বোন। বড় ভাইয়ের নাম তাসনিদ সায়াজ মাহির। মাহির তার থেকে 3 বছরের বড়। মেঘনা এবার এসএসসি এক্সাম দিয়েছে আর মাহির অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। এত তাড়াতাড়ি বিয়েটি করতে চায়নি মেঘনা, কিন্তু আবির কানাডা চলে যাবে, তার আগে বিয়েটা রাখাই ভালো বলে মনে করেন আবিরের বাবা এবং মেঘনার বাবা। তাদের ছোটবেলা থেকে বিয়ে ঠিক করা আছে। মেঘ আর বেশি কিছু বলেনি, সবার খুশি থাকলে সে খুশি। সে বাবার বাধ্য মেয়ে, সে কখনো বাবার অবাধ্য হয়নি। তার বিশ্বাস বাবা মা যা করবে তার ভালোর জন্যই। তার বাবা মাও কোনো কমতি রাখেননি একমাত্র মেয়ের বিয়েতে। কাজী বিয়ে পড়ানোর শব্দে মেঘনার ঘোর কাটে, একটু নড়ে চড়ে বসে। কাজী আবিরকে কবুল বলতে বললে কিন্তু সে চুপ করে আছে, কিছুই বলছে না। সবাই তাকে কবুল বলতে বলছে কিন্তু সে চুপ করে বসে আছে। ধমক দিয়ে আবিরের বাবা বলেন, কি হচ্ছে কি আবির, চুপ করে আছো কেন? সবাইকে অবাক করে আবির বলল, আমি এই বিয়েটা করব না বাবা। আবিরের বাবা ঝামেলার কণ্ঠে আবিরকে জিজ্ঞাসা করলো, বিয়েটা করবে না মানে? আবির, কি বলছো এসব? আবির বলল, আমি জেরিনকে ভালোবাসি বাবা, আর ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। এখন তো আরোই পারবো না, বিকজ সি ইউ প্রেগনেন্ট। আর ওর বাচ্চার বাবা আমি। জেরিন হলো মেঘের বড় ফুপুর মেয়ে, ওরা সেম এজে। এবার দুজন একই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। দুজন ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু। আবিরের কথা শুনে বিয়েবাড়ির সবাই স্তব্ধ হয়ে গেল। চারপাশের লোকেরা কানাঘুষা শুরু করে দিল। আবিরের বাবা রেগে কষিয়ে ছেলের গালে একটা চড় মারল। চড়টা মারার সাথে সাথে বিয়েবাড়ির সবাই শান্ত হয়ে গেল। আবিরের বাবা রেগে চেঁচিয়ে বলল, এই চড়টা তোমাকে আগে মারলে আজকের এই দিনটা দেখতে হতো না। আবির গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এইসব শুনে মেঘ হতদম্ব হয়ে গেল। এসব কি বলছে আবির? তার মাথায় কিছুই ঢুকছে না। বিয়ের দিন এসেই বলছে বিয়ে করতে পারবে না, তাও আবার কিনা তারই বোনকে ভালোবাসে সেই জন্য। মেঘের চোখ ছলছল করছে। একবার বাবার দিকে তাকালো, আর বাবা একবার মেয়ের দিকে তাকিয়ে তারপর ধীরে পায়ে আবিরের দিকে এগিয়ে গেলেন। আবিরের এক হাতের মুঠোয় ধরে বললেন, এসব কি বলছিস বাবা? শেষ মুহূর্তে এসে এসব কেন বলছিস? এই বিয়েটা না হলে আমার সবার মান সম্মান ধুলোয় মিশে যাবে। তাছাড়া একবার মেঘনার কথা ভাব, ওর কি হবে? আবির হাতটা নিজের হাতটা ঝাড়া দিয়ে দিয়ে বলল, আপনার মেয়ের কি হবে সেটা আমি জানি না। আপনার মেয়ে আপনি বুঝে নিন। আর কি বাকি রইল আপনাদের মান সম্মানের কথা, সেটা বিয়েটা ঠিক করার আগে আপনাদের ভাবা উচিত ছিল। তাছাড়া আপনার তো সো কল্ড মান সম্মানের কথা ভেবে তো আমি আমার নিজের জীবনটা নষ্ট করতে পারবো না। আবিরের কথা শুনে ওর বাবা আরো রেগে গেল। আবার আবিরকে চড় মারার জন্য হাত উঠাতে কেউ ওনার হাত ধরে ফেললো। তাকিয়ে দেখলো জেরিন ওনার হাত ধরে আছে। আবিরের বাবা অগ্নি চোখে তাকালো জেরিনের দিকে। জেরিন জেরি গদায় বলল, মামু প্লিজ, তুমি ওকে এভাবে সবার সামনে মারতে পারো না। আবিরের বাবা নিজের হাতটা এক ঝাটকায় জেরিনের থেকে ছাড়িয়ে নিয়ে বললেন, তোমার সাহস তো কম না, তুমি আমাকে উপদেশ দিচ্ছ। এবার আমি কি করব আর কি করব না সেটা তুমি আমায় বলে দিবে? আবিরের মা এগিয়ে এসে আবির বাবাকে ঝাঁঝালো গলায় বলল, হ্যাঁ দিচ্ছে। তুমি কোন সাহসে আমার ছেলের গায়ে হাত তুলছ? আবিরের বাবা চিল্লিয়ে আবিরের মাকে বলল, এত কিছুর পরও তুমি একথা বলছো আবিদা? তোমার ছেলে যা করেছে তার ইচ্ছে করছে আমি ওকে জানে মেরে দিই, স্কাউন্ডেল কোথাকার। আবিদা রহমান আরো জোরে চেঁচিয়ে বলল, আমার ছেলে কোনো ভুল করেনি, যা করেছে একদম ঠিক করেছে। তুমি যে তোমার ভাইয়ের মেয়েকে আমার ছেলের বউ বানাতে চাইছ, এই মেয়ের কি যোগ্যতা আছে আমার ছেলের বউ হওয়ার? মাথায় কোনো বুদ্ধি নেই, সারাদিন ক্ষেতদের মতো চোখে চশমা পরে থাকে, ঠিক মতো কারোর সাথে কথা অবধি বলতে জানে না, রান্না বান্না ঘরের কাজ কোনো কিছুই জানে না, ক্ষেতের মতো চলাফেরা করে, থাকার মধ্যে আছে শুধু রূপ। রূপ তো ধুয়ে আর আমার ছেলে পানি খাবে না? আবিদা রহমানের কথা শেষ হতে জেরিন বলল, তাছাড়া মামু মেঘ আবিরকে ঠকিয়েছে, ও একজনকে ভালোবেসে, আমার কাছে প্রমাণ আছে, তারাও দেখাচ্ছে। এই বলে হাতের ফোনটা নিয়ে একটা ছবি বের করলো, তারপর সেটা সবার সামনে ধরলো। স্পষ্ট দেখা যাচ্ছে মেঘ একটা ছেলেকে জড়িয়ে ধরে আছে। এসব দেখে মেঘ স্তব্ধ হয়ে গেল। কি বলছে এসব জেরিন? ও অন্য কাউকে ভালোবাসে, এই ছেলেটা তো চেনেই। আর তাছাড়া এরকম ওকে কখনো কেউ জড়িয়ে ধরেনি, এই ছবিগুলো মিথ্যা। জেরিন এভাবে ওর নামে মিথ্যা কথা বলছে। মেঘের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মুহূর্তে মেঘের ভীষণ রাগ হলো। সাহস হয় কি করে আমার নামে এসব আজে বাজে কথা বলা? মেঘ জেরিনের কাছে গিয়ে সজোরে ওর গালে একটা চড় মারল আর বলল, কেন মিথ্যা বলছিস জেরিন? এসব ছবি মিথ্যা, আমি কাউকে ভালোবাসি না। জেরিন চিল্লিয়ে বলল, মিথ্যা তাই না? রিয়া তো তোকে নিজের চোখে দেখে ছেলেটা কিস করতে। কিরে রিয়া বল।
রিয়া হলো মেঘ আর জেরিনের বেস্ট ফ্রেন্ড। রিয়া ইনোসেন্ট মুখ নিয়ে বলল, হ্যাঁ আমি নিজে দেখেছি। মেঘ 2 পা পিছিয়ে গেল। যাদেরও ও ভালোবাসে বিশ্বাস করে তারাও ওর নামে মিথ্যা বলছে। হঠাৎ মেঘের গালে কেউ একটা চড় মারে। সে অবাক হয়ে তাকিয়ে দেখে আবির রুক্ষ চোখ নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। চিল্লিয়ে আবির বলল, তোর সাহস হয় কি করে আমার জেরিনকে চড় মারার? ক্যারেক্টারলেস মেয়ে কোথাকার। এতক্ষণ দূরে দাঁড়িয়ে সব দেখছিল মাহির। সে কখনো চায়নি তার বোন এর বিয়েতে আবিরের সাথে হোক। প্রথম কারণ হলো তার বোন এখনো ছোট, আর দ্বিতীয়ত আবিরকে ও 2 চোখে দেখতে পারে না, আর তৃতীয়ত তার কাকিমা মানে আবিরের মা অভদ্র মহিলা একজন। তার মাকে 2 চোখে সহ্য করতে পারে না, সব সময় কারণে অকারণে কথা শোনায়। তার কারণ আজম রহমান মেঘের বাবা। এর সাথে বিয়ে ঠিক হয়েছিল আবিদা রহমানের বোনের, কিন্তু আজম রহমান বিয়ের কিছুদিন আগে মীরা রহমান চুপি চুপি বিয়ে করেছিল, আর তার জন্য মীরা রহমানকে দেখতে পায় না আবিদা রহমান। মাহিরের বাবা বারবার বারণ করেছে বাবাকে আবিরের সাথে বিয়ে দিতে। মাহির বারবার বারণ করেছে তার বাবাকে আবিরের সাথে মেঘের বিয়েটা না দিতে, কিন্তু শুনেননি তিনি। বলেন বড় ভাইয়ের মুখের উপর তিনি কোনো কথা বলতে পারবেন না, আর তার মতে আবির অনেক ভালো ছেলে, মেঘকে ভালো রাখবে, আর এই নিয়ে আর কোনো কথা শুনতে চাননি তিনি। তার জন্য মাহির রেগে এতদিন ওর বাবা মায়ের সাথে কথা বলেনি। এতক্ষণ সে চুপচাপ দূরে দাঁড়িয়ে সবটা দেখছে, কিন্তু তার বোনকে আবির চর মেরেছে, দুর্চরিত্রা বলেছে, এটা নিয়ে ওর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আবিরের এত বড় সাহস, তার কলিজায় গায়ে হাত দিয়ে তুলেছে, আজকে ওর হাতই ভেঙে দিব। যেই ভাবা সেই কাজ। মাহির আবিরের কলার ধরে একের পর এক ঘুষি মারতে লাগলো, আর চিল্লিয়ে বলল, তোর এত বড় সাহস, তুই আমার বোনকে দুশ্চরিত্রা বলিস? আমার বোনের গায়ে হাত তুলিস? তোর হাত আমি ভেঙে দিব, মাটিতে গুড়িয়ে দিব। সবাই এসে মাহিরকে থামালো। আবিরের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, খুব খারাপ অবস্থা তার। মাহির রাগ যেন এখনো কমছে না, রাগে মাথা ফেটে যাচ্ছে। রাগ কমাতে দেয়ালে 2-1টা ঘুষি মারলো। তখনই মীরা রহমান মাহিরের গালে সজোরে একটা চড় মারলো, বলল, এই শিক্ষা দিয়েছি আমি তোকে? বড় ভাইয়ের গায়ে হাত তোলা, বেয়াদব ছেলে কোথাক। আবিদা রহমান রেগে বলল, থাক মীরা, তোমাকে আর আদিক্ষেতা করতে হবে না। তারপর আজম রহমানের দিকে তাকিয়ে বললেন, একটা ছোট লোক মেয়েকে বিয়ে করে এই বাড়ির বউ বানিয়ে এসেছো, নিজেই তো একটা দুশ্চরিত্রা বড় লোক ছেলে দেখে ফাঁসিয়ে বিয়ে করেছো, আর ছেলে মেয়ে দুটোর একটাকেও ঠিক শিক্ষা দিতে পারোনি। মেয়েটা নিজের মতো গুন্ডা বানিয়েছে, আর ছেলেটা আস্ত একটা গুন্ডা, ছোট লোক মহিলা কোথাকার। আজম রহমান এতক্ষণ চুপ থাকলো, এখন আর তার ভীষণ রাগ লাগছে। মীরা রহমান মাথা নিচু করে চোখের পানি ফেলছে। মেঘও কাছে মাহির মাথা চেপে ধরে দাঁড়িয়ে আছে। আজম রহমান বলেন, ব্যাস অনেক হয়েছে, এই বিয়ে হবে না। আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে হাত জোর করে বলেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য সরি, প্লিজ আপনারা এখন আসতে পারেন। আত্মীয় স্বজনরা আস্তে আস্তে চলে যেতে লাগলো। মুহূর্তে প্রায় সব খালি হয়ে গেল, শুধু অনেকের কাছের আত্মীয় যারা রয়ে গেলেন। সবার চলে যাওয়ার পর আজম রহমান আবিরের সামনে গিয়ে দাঁড়ায়, তারপর রাগী চোখে আবিরের দিকে তাকায়। আবির মাথা নিচু করে ফেলে, তারপর পাশে থাকা জেরিনের দিকে তাকিয়ে অতি শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, কেন করলেন এমন জেরিন? তুমি তো জানতে আবিরের বিয়ে মেঘলার সাথে ঠিক হয়ে আছে, সব চেনো, এমনটা করতে তোমার লজ্জা করলো? মেঘ তো তোমার আপন মামাতো বোন, তোমার ফ্রেন্ড, তোমার ক্লাস 1 থেকে পড়ছো তোমরা একসাথে, ওর ব্যাপারে সবটাই জানো। তুমি তাহলে কিভাবে ওকে ঠকালে? একবারও মেঘনার কথা চিন্তা করনি তুমি, যে ও কতটা কষ্ট পাবে? কষ্ট কেন পাবে মামু? ও তো অন্য একজনকে ভালোবাসে, তার সাথে মেঘের ফিজিক্যাল রিলেশন আছে। আমি রিয়া সীমা আমরা নিজে দেখেছি সেই ছেলেটার সাথে মেঘকে হোটেলে যেত। আজম রহমান চিল্লিয়ে বললেন। এবার আজম রহমানের মাথায় রাগ উঠে গেল। সে বলল, অসভ্য মেয়ে, মিথ্যা বলার আমার সাথে? আমার মেয়েকে আমি খুব ভালো করে চিনি, ও এমনটা কখনো করতে পারে না। ও কাউকে ভালোবাসা সবার আগে আমাকে বলতো, আমি সবার আগে জানতাম। আজম রহমানের কথার মাঝে নীলুফা আহমেদ জেরিনের মা বললেন, তোমরা কে কি জানো কিংবা জানো না তা আমার জানার দরকার নেই। আমার মেয়ের এখন কি হবে দেশ তো, আর আমার মেয়ের একার আবিরের দোষও আছে। জেরিন গিয়ে তার মাকে জড়িয়ে ধরে নেকা কান্না কাচ্ছে আর বলছে, এবার আমার কি হবে মম? আমি তো আবিরকে না পেলে মরে যাব। আমার বেবির কি হবে? ও কার পরিচয়ে বড় হবে মম? কাকে বাবা বলে ডাকবে মম? কেউ কিছু বলতে যাবে তার আগে আবিদা রহমান জেরিনের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, কান্নাকাটি করে না মা, তোমার বেবি আবিরের পরিচয়ে বড় হবে, আবিরকে বাবা ডাকবে, আমি সেই ব্যবস্থাই করব। লক্ষ্মী মেয়ে, একদম কাঁদবে না, কাঁদলে আমার নাতির কষ্ট হবে। আজম রহমান হততম্ব হয়ে গেলেন। তার মেয়েটা এতক্ষণ থেকে কাঁদছে, কতটা কষ্ট পেয়ে তাকে তার ভাবির চোখে পড়ছে না? কি দিয়ে তৈরি এই মহিলা? এমন একটা সময় কিভাবে এই কথা বলতে পারেন ভাবি? সে একবার মেঘের দিকে তাকালো, তারপর মীরা রহমান এর দিকে তাকালো। মা মেয়ে দুজনে নিঃশব্দে চোখের পানি ফেলছেন। আজম রহমান কলিজাটা ছেদ করে উঠল। তার জন্য তার পরিবার কষ্ট পাচ্ছে। হ্যাঁ, এই সব কিছুর জন্য সে দায়ী। তিনি একবার মিহিরের দিকে তাকাচ্ছেন।
তার তাকাতে আটকে উঠলেন মাহির। অগ্নিদৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে মাহিরের এই দৃষ্টি বলে দিচ্ছে সে কতটা রেগে আছে। ঘৃণিত চোখে তাকিয়ে আছে সবার দিকে। মিহিরের চোখ বলে দিচ্ছে তার সেখানে সবাইকে খুন করতে একবারও হাত কাঁপবে না। সে যে তার বোনকে পাগলের মতো ভালোবাসে, তার বোনের চোখে এক ফোঁটা পানি সহ্য করতে পারে না। এই পার্টটি এই পর্যন্তই। নেক্সট পার্টটি আরো আকর্ষণীয় হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।